মানে হচ্ছে বোকা বানানোর দিন। এপ্রিল মাসের প্রথম দিনে মানুষদেরকে বোকা বানানো হবে, এটা আমাদেরকে আস্তে আস্তে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। আসলে এপ্রিলের প্রথম তারিখে বোকা বানানোর দিন, এটা কোনো আনন্দের দিন নয়, এটা মুসলমানদের বেদনার দিন। নাউযুবিল্লাহ। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ইতিহাস আমরা দেখতে পাই মুসলমানরা স্পেনকে 700 বছরের মতো শাসন করেছে। স্পেনের মধ্যে ইসলামী শাসনের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান শিক্ষা আবিষ্কার সব বিষয় নিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। মুসলমানদের শাসনের কারণে স্পেনের মধ্যে যখন পরিপূর্ণ শান্তি বইতেছিল, ইতিমধ্যে শয়তানের দোকায় ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে মুসলিম শাসকরা মদ এবং নারী নিয়ে ব্যস্ত হয়ে গেল। ইতিহাস যদি আমরা পড়ি, ইতিহাসের মধ্যে পাই প্রতিটি মুসলিম শাসনের ধ্বংসের পতনের মূল কারণ হচ্ছে মদ এবং নারী। যেই মুসলিম শাসক মদ এবং নারী থেকে দূরে আছে, ওই মুসলিম শাসক সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে উপাধি পাইছে। কি বলেন ঠিক কিনা? ইতিহাস বলে মুসলিমদের যারা শাসক ছিল, এদের মধ্যে যারা মদ এবং নারী থেকে দূরে ছিল, এরা সর্বোচ্চ সম্মানিত শাসক হিসেবে পৃথিবীর মানুষের কাছে পরিচিত। স্পেনের শাসন যখন চলতেছিল, ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে করে মুসলিম শাসকদেরকে আস্তে আস্তে ধ্বংস করা শুরু করলো। মুসলিম শাসকদেরকে বিভিন্ন লোভ দিয়ে দিয়ে, নারীর লোভ, মদের লোভ দিয়ে দিয়ে মুসলিম শাসকদের ঈমান শেষ করে দিল। আস্তে আস্তে খ্রিস্টানরা আক্রমণ করে করে এক এক করে করে মুসলিম রাজ্যগুলো দখল করা শুরু করলো। স্পেনের সাম্রাজ্য বিশাল একটি সাম্রাজ্য ছিল, সুদূর ব্রাজিল পর্যন্ত সেই সাম্রাজ্য বিস্তৃত ছিল। এই সাম্রাজ্যকে ধ্বংস করে করে আজ থেকে 600 থেকে 700 বছর আগে আক্রমণ করে করে নারী ইসাবেলার নেতৃত্বে স্পেন অবরোধ করে স্পেনের মধ্যে আক্রমণের প্রস্তুতি নেওয়া হলো। স্পেনের শাসক সর্বশেষ আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ কিছুদিন অবরুদ্ধ থাকার পর তার যে সৈন্যবাহিনী ছিল তাদেরকে আত্মসমর্পণ করার কথা বলেছিল। তার নির্দেশে তার সৈন্যরা কেউ কেউ আত্মসমর্পণ করেছে আর বাকিরা পালিয়ে গেছে। এই আব্দুল্লাহ যেদিন আত্মসমর্পণ করেছে, নারী ইসাবেলার নেতৃত্বে খ্রিস্টান সৈন্যরা স্পেনের মধ্যে প্রবেশ করেছে। খ্রিস্টান সৈন্যরা জানেন, যদি মুসলিমরা প্রতিরোধ শুরু করে দেয়, মুসলিমরা যখন প্রতিরোধ যুদ্ধ শুরু করে, তখন এই প্রতিরোধ যোদ্ধাদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা নামায়া সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। 2-3 জুমায় বদর যুদ্ধের ইতিহাস বলেছিলাম, 2-3 জুমা আগে রমজান মাসে সেই বদর যুদ্ধের ইতিহাসের মধ্যে আমরা পাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা মুসলিমদের জন্য সাহায্য হিসেবে বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা জানে মুসলিমরা যদি প্রতিরোধ করে, প্রতিরোধ করলে তাদের সামনে আমরা টিকতে পারবো না। খ্রিস্টানরা স্পেনে প্রবেশ করে ঘোষণা দিল, ও মুসলিমরা, যারা নিরাপদে থাকতে চাও তারা তোমাদের মসজিদের মধ্যে প্রবেশ করো। যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে এদেরকে কিছুই বলা হবে না। ইতিহাস সাক্ষী দেয়, এই ঘোষণা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম নরনারী শিশু বাচ্চাদেরকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেল। খ্রিস্টানরা আরেকটা ঘোষণা দিল, যারা সমুদ্রে জাহাজের মধ্যে উঠে যাবে তাদেরকে নিরাপদ অন্য দেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। হাজার হাজার কাঠের জাহাজ, হাজার হাজার জাহাজের মধ্যে নিরাপদ আশ্রয়ের জন্য অসংখ্য গরিব মুসলিম নরনারী শিশুরা কাঠের জাহাজের মধ্যে উঠলো। যখন সব মানুষগুলো মসজিদের মধ্যে ঢুকে গেল, যখন সব মানুষগুলো জাহাজের মধ্যে ঢুকলো, যারা নিরাপদ জীবন চাইলো অন্য দেশে ভালোভাবে বাঁচার জন্য, ওরা জাহাজের মধ্যে উঠলো। আর যারা নিজের মাতৃভূমিকে আঁকড়ে ধরে রাখতে চাইলো, ওরা সবাই মসজিদে নিরাপত্তার জন্য ঢুকলো। যখন অধিকাংশ মানুষ মসজিদের মধ্যে ঢুকে গেল, খ্রিস্টান সৈন্যরা যায় মসজিদের গেটগুলো লাগিয়ে দিল। মসজিদের গেটগুলো তালা লাগাইয়া দিয়া মসজিদের মধ্যে তেল ঢেলে ওই মসজিদের জীবন্ত মানুষগুলোকে আগুন দিয়া জ্বালায় ফেলল। নাউযুবিল্লাহ। ঘোষণা দিছে
থাকতে চাও তাহলে মসজিদে ঢুকো। মুসলমানরা ঘোষণা পাইয়া ওদের উপর বিশ্বাস রাখিয়া মনে করছে আমরা মসজিদে ঢুকলে বেঁচে যাব। মুসলমানরা মসজিদে ঢুকছে, ওরা ওদের সৈন্যবাহিনীর মাধ্যমে মসজিদের গেটগুলো তালা লাগায়া তেল ঢেলে মুসলিমদেরকে জীবন্ত পুড়ে শেষ করে দিয়েছে। ওইদিকে যারা সমুদ্রের জাহাজের মধ্যে উঠেছে তারা মনে করছে নির্ধারিত একটা সময় পর জাহাজ অন্য দেশে চলে যাবে, আমরা নিরাপদে থাকবো। কিন্তু ইতিহাস বলে সমুদ্রের কিনার থেকে জাহাজগুলো ছেড়ে দিয়ে একটু মাঝখানে নিয়ে ওই শাসকদের সৈন্যবাহিনীরা, খ্রিস্টানদের সৈন্যবাহিনীরা জাহাজগুলোর মধ্যে তেল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে জাহাজগুলো জ্বালায় দিল। নাউযুবিল্লাহ। এইদিকে মসজিদেও আগুন জ্বালিয়ে শেষ করে দিল, ওইদিকে জাহাজেও আগুন জ্বালিয়ে শেষ করে দিল। মুসলমানরা খ্রিস্টান সৈন্যদের উপর, নারী ইসাবেলার সৈন্যদের উপর বিশ্বাস করে মসজিদে এবং জাহাজে উঠলো। ওরা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মসজিদের মধ্যে এবং জাহাজের মধ্যে আগুন দিয়ে লক্ষ লক্ষ মুসলিম নর নারীকে শহীদ করে দিল। নাউযুবিল্লাহ। এই হচ্ছে এপ্রিল ফুলের ইতিহাস। আজকে নাটকের মাধ্যমে বোকা বানানো শিখায়, এমন এমন অভিনয় করা হয়। মনে করেন আপনার কাছে একজন আইসা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, আপনি তাকে ধরবেন, ভাই তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? সে কান্নার এক পর্যায়ে চোখ ডলতে ডলতে বলবে তোমার বাবা তো মারা গেছে, অথবা তোমার মা মারা গেছে, অথবা তোমার সন্তান মারা গেছে। আপনি যখন তার এই কথা শুনে কান্নাকাটি শুরু করবেন, একটু করে সে খটখট খটখট করে হেসে দিবে, হেসে দিয়ে বলবে আজকে না এপ্রিল মাসের 1 তারিখ, আমি তোমারে বোকা বানাইছি। নাউযুবিল্লাহ বলি, আর জোরে বলি নাউযুবিল্লাহ। নাটক কৌতুকের মধ্যে ইদানিং এগুলোই হচ্ছে, মানুষদেরকে বোকা বানায় এপ্রিল ফুলের নামে। এপ্রিল ফুল বলতে কোন দিবস মুসলমান পালন করতে পারে না, বরঞ্চ এপ্রিল মাসের এই 1 তারিখে মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলিম নরনারী শিশুকে আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করছে। সেই শোক পালন করা দরকার, সেই ভুলের অনুশোচনা মুসলমানদের করা দরকার। কি বলে ঠিক কিনা? এই মুসলিমদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে নারী ইসাবেলার নেতৃত্বে স্পেন দখল করে নিয়ে সব মসজিদগুলোকে সরাইখানা, মদের আড্ডাখানা বানাইল। অধিকাংশ ভালো ভালো মসজিদগুলোকে গির্জা বানাইল। অধিকাংশ মাদ্রাসাগুলোকে মদের আড্ডাখানা এবং ঘোড়া রাস্তাবল বানাইল। নিষেধ করা হলো স্পেনে আজান চলবে না, স্পেনে নামাজ চলবে না, স্পেনে কোরআন চলবে না। কোরআন নিষিদ্ধ করা হলো, আজান নিষিদ্ধ করা হলো, নামাজ নিষিদ্ধ করা হলো। এমনকি মুসলিম যদি কাউকে পাওয়া যাইতো তাকে রাস্তায় পিটায় শেষ করা হতো। নাউযুবিল্লাহ। যেটা বর্তমান ভারতে চলে। কি বলেন ঠিক কিনা? গুজরাটের ইতিহাস তো আমরা জানি। বর্তমানেও হোলি খেলার নামে এবং বিভিন্ন উৎসবের নামে গরু গোশ খাওয়ার অপরাধে ভারতীয় মুসলমানদেরকে মুসলিম হওয়ার অপরাধে বিভিন্ন গাড়িতে, ট্রেনে ওদেরকে স্বীকার করানো হয়, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, যদি না বলো তোকে মেরে ফেলবো, মেরেও ফেলে। বর্তমানে এই জুলুম ভারতের মধ্যে চলতেছে। সেই এপ্রিল মাসে আমরা আছি, আমরা ধোঁকা দিয়ে মনে করি যে মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। আরে না, যাকে ধোঁকা দেওয়া হয় সে বোকা নয়, তুমি আসল বোকা, তুমি তাকে ধোঁকা দিছো। কোন বুদ্ধিমান মানুষ অন্য মানুষকে ধোঁকা দিতে পারে না। কি বলেন ঠিক কিনা? সেই স্পেনে কোরআন নিষিদ্ধের পর, আযান নিষিদ্ধের পর, মসজিদগুলো সব ধ্বংস করে দেওয়ার পর একটানা 550 বছর স্পেনের জমিনে আযান উচ্চারণ করার মতো কোন মুসলমান পাওয়া যায় নাই। নাউযুবিল্লাহ। 550 বছর পর বিভিন্ন দেশের মানুষেরা, বিভিন্ন দেশের মুসলিমরা সেই দেশে যখন বসবাস করতে গেল, আইনি লড়াই শুরু হলো, কোর্টে মামলা করলো। মামলার দীর্ঘ লড়াইয়ের পর কোর্ট থেকে সীমিত কিছু জায়গার মধ্যে, অল্প কিছু জায়গার মধ্যে, নির্ধারিত কিছু জায়গার মধ্যে সীমিত আওয়াজে আযান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে প্রায় 550 বছর পর। এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে আমরা হাসি ঠাট্টা করার মাস নয়। আমাদেরকে যারা এপ্রিল ফুল বলে দিবস খাওয়াইতে চায়, আমরা বলবো আমরা মুসলমান। কোন মুসলমান এপ্রিল ফুল অর্থাৎ ধোঁকা দিবস পালন করতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমাদেরকে এই কথা বুঝে আসছে। আশা করি মুসলিমরা নিজেদের ইতিহাস ভুলে যাবে না। যখন মুসলিমরা নিজেদের অতীত ইতিহাস ভুলে যাবে, তখন এদের পদপতন অটোমেটিক হয়ে যাবে। অতীত ইতিহাস যদি মনে রাখে এবং অতীত ইতিহাস থেকে যদি শিক্ষা নেয়, তাহলে মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সগৌরবে বেঁচে থাকার তৌফিক
দান করুন, সকলে বলি আমিন।